আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সচিবালয়ের সচিবরা অঘটন কি সত্যি ঘটিয়ে দিবে? সচিবালয়ের কুসম্পর্কে আপনারা শুনেছেন। সরকারি যে অধ্যাদেশ, চাকরির যে অধ্যাদেশ, সেটা বাতিলের জন্য সচিবালয়ের সচিবরা, কর্মকর্তারা বেশ অনেক দিন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রথম দিকে যখন কর্মসূচি পালন করেছিল, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাপানে ছিলেন। পরবর্তীতে সচিবদের সাথে একটা বৈঠক হয়। সেই বৈঠকে বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর শেষ করে আসলে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ডক্টর ইউনূস জাপান সফর শেষ করে এবার দেশে ফিরলেন, সিদ্ধান্ত নেওয়া হলো না। ঈদুল আজহা শেষ হলো, এর পরবর্তী সময়ে তিনি লন্ডন বা যুক্তরাজ্য সফর করে আসলেন। তবুও সরকারি অধ্যাদেশ বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না। এই পর্যায়ে ওনারা ভাবছিলেন হয়তো বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সচিবালয়ের সচিবরা এটা ভুলে যাবে, এটার এটা নিয়ে সামনে আগাবে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে গতকাল 15ই জুন সচিবালয়ে নতুন কর্মসূচি দেওয়া হয়েছে। আজকে গণজমায়েত হবে, আবার 3 জন উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হবে। এরপরে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। আপনারা জানেন, এই কর্মকর্তা কর্মচারীরা এবং সচিবালয়ের সচিবদেরকে বর্তমান সময়ে সরকারের যারা অনুরাগভাজন, তারা বলেছে এরা আওয়ামী লীগের দালাল বা দোসর, এই ধরনের ট্যাগ দিয়েছে। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ কিভাবে বলছিল সচিবালয়ের ওদেরকে প্রতিহত করা হবে, বধ করা হবে, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। এবং ইনকলাব মঞ্চ নামে যে একটা সংগঠন রয়েছে, তারা সচিবালয়ের আশেপাশে এসে অবস্থান কর্মসূচি নিয়েছিল এবং সচিবদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছিল। এবং তারা সচিবালয়ে বা সচিবদের বা কর্মকর্তা কর্মচারীদের বেশ কিছুকে আওয়ামী লীগের দালাল দোসর বলে তাদেরকে পদত্যাগের জন্য আন্দোলন বা মিছিল মিটিং করেছে, বা সরকারের কাছে সংবাদ সম্মেলন করে তারা অনুরোধ করেছে। এখন কথা হলো যে সচিবালয়ের সচিবদের যে কত স্ট্রং ভূমিকা পালন করতে পারে। আপনারা জানেন, এর আগের ঘটনাকে কেন্দ্র করে 2 দিন সচিবালয়ে আপনার কোনো সংবাদকর্মী প্রবেশ করতে পারে নাই। এখন সরকার জেনে শুনেই কেন সচিবদের কর্মসূচি কর্মকাণ্ডের সমাধান করছে না, এটাও একটা ভাবার বিষয়। আসলে সচিবালয়ের দিকে কি ধেয়ে আসছে বা ঘটনা কি ঘটতে যাচ্ছে সেটা বোঝা বড় দায়। আমরা দেখতে থাকি আল্লাহ তাআলা কি ঘটনা ঘটান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।